আজকে হচ্ছে আমরা আমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এই সাবজেক্টের 3 নাম্বার চ্যাপ্টার নিয়ে কাজ করব এবং এই চ্যাপ্টারের নাম হচ্ছে বিজনেস কম্বিনেশন। আচ্ছা, বিজনেস কম্বিনেশনে এখানে আমাদের কয় ধরনের অঙ্ক শিখতে হবে? এখানে আমাদের 3 ধরনের অঙ্ক শিখতে হবে। প্রথমটাকে আমরা বলতে পারি হচ্ছে বিক্রেতার জাবেদা বই, বিক্রেতার জাবেদা, ঠিক আছে, মানে যে বিক্রি করলো। এবং 2 আমরা বলতে পারি ক্রেতার জাবেদার বই, ক্রেতার জাবেদা। এবং 3 হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি, হোল্ডিং অ্যান্ড সাবসিডিয়ারি কোম্পানির যে কাজটা, ঠিক আছে, মানে এক কথা এটাকে আমরা হোল্ডিং এবং সাবসিডিয়ারি কোম্পানির কাজ বা ওয়ার্কিং বলতেই চিনি। তো এই 3টা জিনিস আমাদের শিখতে হবে এবং 3টার কাজ 3 রকম। এইটার জাবেদা একরকম, এইটার জাবেদা একরকম এবং এইটার কাজ পুরোই আলাদা, ঠিক আছে, পুরোই আলাদা। এবং এখান থেকে আমাদের যদি কোশ্চেনগুলো আসে, কীভাবে কোশ্চেন আসে আমরা যদি সেটা জানতে চাই, এখান থেকে আমাদের 10 নাম্বারের কোশ্চেন আসতে পারে, এখান থেকেও 10 নাম্বারের কোশ্চেন আসতে পারে এবং এখান থেকেও 10 নাম্বার কোশ্চেন আসতে পারে। এবং আমাদের চ্যাপ্টার নাম্বার এই 3, এখান থেকে একটা 10 নাম্বার কোশ্চেন আমরা পাবো একদম 100% শিওর। এবং এই চ্যাপ্টারটা আমাদের বলতে পারি আমাদের অন্য চ্যাপ্টারগুলোর থেকে 80% হার্ড আছে, ঠিক আছে, মোটামুটি ভালো একটু হার্ড আছে তিনোটাই, এটাও তিনোটাই, ঠিক আছে। তো জাবেদাগুলো আমরা যদি একটু ভালো করে প্র্যাকটিস করি, বেশি পরিমাণ অঙ্ক করে যদি প্র্যাকটিস করি, তাহলে যে দেখা যাবে যে অনেকটা আমরা পারবো বা হয়ে যাবে। এবং আমার যে কোশ্চেনের পিডিএফ আছে সেগুলো দেখে তো আপনারা অঙ্ক করবেনই, সাথে হচ্ছে আপনারা অবশ্যই বইয়ের যে অঙ্কগুলো, আপনাদের যার যে বই আছে সেই বইগুলো দিয়েও আপনারা অঙ্কগুলো করার চেষ্টা করবেন, ঠিক আছে, তাহলে দেখবেন অনেক ইজিলি হয়ে গেছে এবং আমরা পারবো। এবং এই 3rd নাম্বার চ্যাপ্টারের কথা বলবো, যে 3rd নাম্বার চ্যাপ্টারটা আমাদের 10 নাম্বার যদি আমরা কমন ফেলতে চাই, আমাদের একদম মানে কি বলবো, অন্যান্য চ্যাপ্টারের অঙ্ক যদি করেন 20টা, তাহলে এই চ্যাপ্টারের অঙ্ক করতে হবে অন্ততপক্ষে 40টা। মানে এমনভাবে প্র্যাকটিসটা করতে হবে যাতে একদম প্রত্যেকটা জিনিস ঠোঁটস্থ মুখস্থ, মানে একদম ঠোঁটের গোড়ায় এসে থাকে, ঠিক আছে। ওকে, সো এবার আমরা যদি পড়ি, দেখেন আমাদের এখানে প্রথমেই আমরা বিক্রেতার জাবেদা বই এবং ক্রেতার জাবেদা বইটা আজকে আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা, এখানে আর একটা জিনিস আমি বললাম না, সেই জিনিসটা আমি একটু বলি। বিজনেস কম্বিনেশন মানে কি? মানে হচ্ছে একটা ব্যবসা, যখন আমরা এই ব্যবসাটা যার, সে যখন এই ব্যবসাটা কারো কাছে বিক্রি করে দেয়, ঠিক আছে, তার মানে উনি হয়ে গেল কি বিক্রেতা, এবং যারা এই ব্যবসাটা কিনে নিচ্ছে তারা হয়ে গেল ক্রেতা। এটাই বিক্রেতার বই এবং ক্রেতার বই, মানে জাবেদা যেটা হয়, ঠিক আছে। তো বিজনেস কম্বিনেশন মানে হচ্ছে এই বিক্রেতা এবং ক্রেতা, তাদের বিক্রেতা কিছু শর্ত দিবে, ক্রেতা কিছু শর্ত দিবে, কিছু ক্রেতা মানে ক্রেতা বিক্রেতার কিছু শর্তকে বলবে যে না এটা আমি মানবো না, আবার বিক্রেতাও ক্রেতার কিছু শর্তকে মানতে চাইবে না। এই যে জিনিসগুলো, এগুলোকে নিয়েই হচ্ছে আমাদের বিজনেস কম্বিনেশন চ্যাপ্টারটা তৈরি হয়, ঠিক আছে। তো এখানে সম্পদ দেনা পাওনার একটা হিসাব থাকে, দায় দেনা পাওনার একটা হিসাব থাকে, ঠিক আছে। তো সেগুলো কি যখন আমরা অঙ্কে যাব সেখানে আমি বিস্তারিত আলোচনা করব, এখানে আলোচনা করতেছি না কারণ অঙ্কটা ধরে করলে আমরা ভালো বুঝবো, ঠিক আছে। সো আমরা শুধুমাত্র আজকে রুলসগুলো একটু দেখে নিব। দেখেন, প্রথমে অ্যাসেট টেকেন ওভার, মানে আমরা যদি বিক্রেতার কাছ থেকে ক্রেতা যদি সকল সম্পদগুলো নিয়ে নিতে চায়, যা যা সম্পদ আছে সব সম্পদ আমি নিয়ে নিব, এরকম কোনো শর্ত দেয়, তখন হচ্ছে এই জাবেদা হবে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, অল অ্যাসেটস ক্রেডিট। ওকে, তো রেকর্ডগুলো আমি এখানে দিয়ে দিছি, প্রত্যেকটা জাবেদার রুলসের সাথে আমি রেকর্ড দিয়ে দিছি, যে জাবেদাটা হবে সেই জাবেদার রেকর্ডটা আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। আমি আর এখানে রেকর্ডটা দিচ্ছি না, কারণ হচ্ছে মানে জাবেদা যখন করব তখন আমি আর রেকর্ডগুলো দিব না, একটা এক্সট্রা টাইম লাগে। সো রেকর্ডগুলো আমি এখানে দিয়ে দিছি, সেম জাস্ট এটা উঠায় দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, লাইবিলিটিস টেকেন ওভার, যদি আমাদের কোনো দায়কে টেকেন ওভার করতে হয়, মানে কোনো দায়, বিক্রেতার সকল দায়গুলো যদি ক্রেতা নিয়ে নেয়, তখন এই জাবেদা হবে অল লাইবিলিটিস ডেবিট, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ক্রেডিট। ওকে, পারচেজ কনসিডারেশনকে রিয়েলাইজেশন অ্যাকাউন্টে স্থানান্তর করতে, মানে আমরা কিন্তু টাকাটা পাইনি। পারচেজ কনসিডারেশন মানে কি? বিক্রেতা যে বিক্রি করলো ব্যবসাটা, সেই ব্যবসার জন্য ক্রেতা কত টাকা তাকে দিচ্ছে, ঠিক আছে, মোট অনেক টাকা দিবে, কিন্তু সেখান থেকে দেখা লাগবে যে বিক্রেতার কাছ থেকে যা যা নিল
সেই পরিমাণ দিল, যেরকম বিক্রেতার কাছ থেকে ধরেন ক্রেতা 5 টাকা নিল এবং ক্রেতা বিক্রেতাকে 60 টাকা দিল, তার মানে 2 টাকা বেশি দিল না, এই 2 টাকাই হচ্ছে পারচেস কনসিডারেশন। এবং এটা আমরা রিয়েলাইজেশন অ্যাকাউন্টে মানে লিখে রাখবো যে এই টাকাটা আমরা পাবো, এখনও পাইনি, আমরা পাবো, ঠিক আছে। তখন হচ্ছে এই জাবেদা দিব, যে পারচেস কোম্পানি থাকবে তার নামটা দিব, অথবা যদি কোনো নাম দেওয়া না থাকে পারচেজার কোম্পানি ডেবিট, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ক্রেডিট। ওকে, এবং এই বিজনেস পারচেস কনসিডারেশনের টাকাটা যখন আমরা পাবো, ঠিক আছে, ক্রয় মূল্যটা যখন আমরা পাবো তখন নাম দিব, এই জাবেদাটা দিব। এই জাবেদাটার মধ্যে দেখতে হবে শেয়ারের মাধ্যমে যদি টাকা পাই শেয়ার ডেবিট, ক্যাশের মাধ্যমে টাকা পাইলে ক্যাশ ডেবিট, ডিবেঞ্চারের মাধ্যমে যদি টাকা পাই ডিবেঞ্চার ডেবিট, এবং যদি তিনোটার মাধ্যমেই আমরা টাকা পাই তাহলে তিনোটাকেই ডেবিট করে যে শেয়ারের মাধ্যমে যত টাকা পাইছি সেটা বসাবো, ক্যাশের মাধ্যমে যে টাকাটা পাইছি সেটা বসাবো, ডিবেঞ্চারের মাধ্যমে যে টাকাটা পাইছি সেটা বসাবো। এবং এই পারচেজার কোম্পানি ক্রেডিট, এইখানে আমরা ক্রেডিট করে এই ডেবিটের যে অ্যামাউন্টগুলো আছে প্রত্যেকটাকে যোগ করে আমরা ক্রেডিটের এখানে বসায় দিব, ঠিক আছে। ওকে, তো এটা হয়ে গেল আমাদের 4 নাম্বার জাবেদা। 5 নম্বরে শেয়ার হোল্ডারদের টাকা নিজের অ্যাকাউন্টে স্থানান্তর করার জন্য। অ্যাকচুয়ালি নিজের অ্যাকাউন্ট বলতে কি, আমাদের যে কোম্পানি, ধরেন আমাদের যে কোম্পানিটার হিসাবটা আমরা করব, এটা যদি একটা পার্টনারশিপ কোম্পানি হয়ে থাকে তাহলে তো টাকাটা আমি একা পাবো না, তাই না, আমার পার্টনার যারা আছে তাদেরকেও তো টাকাটা দিতে হবে। মানে এই যে পারচেস কনসিডারেশনের যে টাকাটা আমি পাবো, সেখানে যেরকম আমার অধিকার আছে সেরকম আমার পার্টনার যারা আছে তাদেরও কিন্তু অধিকার আছে, তাই না। তো আমরা কি করব, এই টাকাটা প্রাপ্তির পর আমি আমার অ্যাকাউন্টে বলতে বিজনেস, এই যে নিজের অ্যাকাউন্টে নেওয়ার জন্য, মানে হচ্ছে আমাদের যে বিজনেসটা থাকবে সেই বিজনেসের অ্যাকাউন্টে আমরা কি করব, এই টাকাটা নিয়ে যাব, ঠিক আছে। তো এটার জন্য প্রেফারেন্স শেয়ার ডেবিট দিতে পারি, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ক্রেডিট করতে পারি, প্রেফারেন্স শেয়ার হোল্ডার ক্রেডিট করতে পারি। সেটা এই জাবেদাটা আমরা তখনই দিব যখন আমাদের ওই অঙ্কটার মধ্যে শেয়ার হোল্ডার বা প্রেফারেন্স শেয়ার হোল্ডার এই বিষয়গুলো থাকবে, ঠিক আছে। তার মানে 5 নম্বর জাবেদাটা আমরা শুধুমাত্র প্রেফারেন্স শেয়ার হোল্ডার যে অঙ্কে আমরা পাবো সেই অঙ্কেই আমরা এই 5 নম্বর জাবেদাটা দিব। ওকে, এটা গেল একটা। ওকে, তারপরে 6 নম্বর জাবেদাতে যদি যাই, 6 নম্বরে আমাদের বলতেছে যে শেয়ার হোল্ডারদের অ্যাকাউন্টে ট্রান্সফার বা স্থানান্তর করার সময়, মানে আমরা যখন শেয়ার হোল্ডারদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো, শেয়ার হোল্ডারও থাকতে পারে পার্টনার্সও থাকতে পারে। যদি শেয়ার হোল্ডার থাকে তাহলে প্রেফারেন্স শেয়ার হোল্ডার ডেবিট করব, মানে তাদের প্রত্যেকের নামগুলো দিয়ে দিয়ে ডেবিট করে দেব। আর যদি পার্টনার থাকে তাহলে প্রত্যেকের নামগুলো দিয়ে দিয়ে আমরা ভাগ করে দেব। এবং এইটাও আমরা সেই সময়ে করব যখন আমাদের প্রেফারেন্স শেয়ার হোল্ডার থাকবে, ঠিক আছে। এবং এইটা যদি প্রেফারেন্স শেয়ার হোল্ডার না থাকে সেই বেলা আমরা কিভাবে করব আমরা দেখব, সেই জায়গাটা যাব। তারপরে 7 নম্বরে রিয়েলাইজেশন এক্সপেন্স পেইড, মানে আমাদের টাকা দেনা পাওনার সময় বা টাকা প্রাপ্তির সময় যদি কোনো প্রকার খরচ হয় তখন আমরা এই জাবেদাটা দিব, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ, ব্যাংক বা শেয়ার ক্রেডিট, মানে যে মাধ্যমে আমরা টাকাটা পরিশোধ করব সেই মাধ্যমটা লিখব। ওকে, এবং সব রিয়েলাইজেশন অ্যাকাউন্টে নেওয়ার পর রিয়েলাইজেশন অ্যাকাউন্ট তৈরির জন্য ডেবিট ও ক্রেডিট যোগ বিয়োগ করতে হবে। মানে আমাদের রিয়েলাইজেশন অ্যাকাউন্টগুলোতে নিয়ে যাওয়ার পর আমরা যখন এটাকে যোগ বিয়োগ করব তখন হচ্ছে আমাদের দেখতে হবে যে রিয়েলাইজেশন অ্যাকাউন্টের ডেবিটগুলো যোগ করব এবং রিয়েলাইজেশন অ্যাকাউন্টের ক্রেডিটগুলো যোগ করব। যদি ডেবিট পাস বেশি হয় তাহলে এই জাবেদাটা দিব। এবং এখানে একটা কথা মনে রাখবো, রিয়েলাইজেশন এই যে ইকুইটি শেয়ার লিখছি, যদি বিজনেসটা আমার একার হয় তাহলে শুধু ইকুইটি শেয়ার দিয়ে ডেবিট করে দেব, কিন্তু যদি এটা পার্টনারশিপের হয় বা এখানে যদি আমাদের অনেকগুলো শেয়ার হোল্ডার থাকে তখন আমরা কি করব, পুরো এই জাবেদাটার মধ্যে ওই ইকুইটি শেয়ার ডেবিট না, এখানে ওই প্রত্যেকটা পার্টনারের নাম অথবা প্রত্যেকটা শেয়ার হোল্ডারের নাম দিয়ে তাদের নামে এই রিয়েলাইজেশন অ্যাকাউন্টের যে অ্যামাউন্টটা থাকবে সেটাকে ভাগ করে করে দিব, ঠিক আছে। এবং ক্রেডিটটা বেশি হলে সেম ওয়েতে আমরা এই জাবেদাটা দিয়ে দিব, ঠিক আছে। তার মানে ডেবিট বেশি হলে আমরা রিয়েলাইজেশন অ্যাকাউন্টকে ক্রেডিট করব, আর যদি ক্রেডিটটা বেশি হয় তাহলে রিয়েলাইজেশন অ্যাকাউন্টকে ডেবিট করব, ঠিক তার উল্টো। ওকে, এরপর আমাদের বলতেছে বিক্রেতা শেয়ার বিক্রয়ের টাকা শেয়ার হোল্ডারদের ভাগ করে দিবে। মনে করেন আমি বিক্রেতা, আমরা কোম্পানি বিক্রি করছি এবং আমাদের কোম্পানিতে অনেকগুলো শেয়ার হোল্ডার আছে, তখন আমি যে শেয়ারগুলো বিক্রি করব এই শেয়ারগুলো আমার একার থাকবে না, এই শেয়ারগুলো আমি কি করব, আমি আমার যে শেয়ার হোল্ডার আছে তাদের মধ্যে এই শেয়ারগুলো বিক্রি করে ওই টাকাটা আমি তাদের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে। এবং তাদের মধ্যে দেওয়ার জাবেদাটা হবে এটা শেয়ার ক্যাপিটাল ডেবিট, রিজার্ভ ফান্ড ডেবিট এবং
শেয়ার হোল্ডার্স অ্যাকাউন্ট ক্রেডিট, যে কয়টা শেয়ার হোল্ডার থাকবে তাদের প্রত্যেকের নামটাকে ক্রেডিট করবো এবং তাদের প্রত্যেকের যে অ্যামাউন্ট আছে সেটাকে আমি এখানে বের করে বসাবো। আদার অ্যাসেট, যা খরচ বা লাভ বা ক্ষতি হয়ে থাকে সেগুলোর জাবেদা, মানে এমন কোনো খরচ যেটা আমাদের লাভ বা ক্ষতি হয়ে থাকে, মানে খরচ লাভ বা ক্ষতি হয়ে থাকে সেগুলোকে আমরা এই নামে এই জাবেদাটার মাধ্যমে দিয়ে দিব। ওকে, এরপরে যদি কোনো শেয়ার আমরা ফুললি পেইডে দাবিকৃত কোনো শেয়ার থেকে থাকে, দাবিকৃত কোনো শেয়ার ফুললি পেইডে থেকে থাকে এবং সেটাও যদি পারচেজার দ্বারা হয় তখন হচ্ছে আমরা এই শেয়ারটা দেবো, ইকুইটি শেয়ার হোল্ডার ডেবিট, শেয়ার ইন পারচেজার কোম্পানি ক্রেডিট। ওকে, হয়ে গেল আমাদের বিক্রেতার বইয়ের 11টা জাবেদা। এবং এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে, বিক্রেতার বইয়ের সাথে ক্রেতার বইয়ের জাবেদার কিন্তু কোনো মিল আমরা পাবো না। তার মানে বিক্রেতার বইটাকে আলাদাভাবে মুখস্থ করতে হবে এবং ক্রেতার বইটাকে আলাদাভাবে মুখস্থ করতে হবে, ঠিক আছে? ওকে, বিজনেস পারচেজ বা একত্রীকরণের জন্য বা বিজনেস কনসিডারেশন, এটার জন্য আমরা যে জাবেদা দিব, তার মানে আমরা যদি একসাথে বলতে চাই একত্রীকরণের জন্য বাংলায় বা পারচেজ কনসিডারেশনের জন্য, ঠিক আছে? তার মানে এইখানে আমরা এই যে পারচেজ কনসিডারেশনের যে জাবেদাটা দিছি, এই যে পারচেজ কনসিডারেশন, এবং এই পারচেজ কনসিডারেশন কিন্তু আমরা নিজেরা ক্যালকুলেশন করে বের করব। এইটাই যখন আমরা ক্রেতার বই নিয়ে যাব এই অ্যামাউন্টটাকেই আমরা এইভাবে জাবেদায় দিব যে বিজনেস পারচেজ ডেবিট এবং লিকুইডেটর অফ সেলার কোম্পানি ক্রেডিট, মানে সেলার কোম্পানির নাম দিয়ে দিব, লিকুইডেটর অফ সেলার কোম্পানি ক্রেডিট, ঠিক আছে? 2 নম্বরে, যত রকমের সম্পদ বা দায় আছে সবগুলোর জন্য আমরা এই জাবেদাটা দিব কি, অল অ্যাসেট ডেবিট, অল লাইবিলিটিস ক্রেডিট, রিজার্ভ থাকলে রিজার্ভ ক্রেডিট করব এবং বিজনেস পারচেজকে ক্রেডিট করে দিব। ওকে, 3 নম্বরে, পারচেজ কনসিডারেশন পেইড, মানে ক্রেতা কোম্পানি বিক্রেতা কোম্পানিকে যখন টাকাটা দিয়ে দিল, তো বিক্রেতা তো প্রাপ্তির জাবেদা দিছে, তাহলে ক্রেতা কোম্পানি কি করবে, প্রদানের জাবেদা দিব অবশ্যই। সো ওরা প্রদানের জাবেদাটা এখানে আমরা এভাবে দিব, লিকুইডেটর অফ সেলার কোম্পানি ডেবিট, শেয়ারের মাধ্যমে দিলে শেয়ার কমায় দিব ক্রেডিট, শেয়ার প্রিমিয়াম থাকলে শেয়ার প্রিমিয়ামকে ক্রেডিট করব, ক্যাশের মাধ্যমে দিলে ক্যাশ বা ব্যাংকে ক্রেডিট করব, এবং আদার কোনো কনসিডারেশনের মাধ্যমে দিলে, মানে আদার নন ক্যাশ কনসিডারেশন, মানে ক্যাশ টাকা না দিয়ে আমরা অন্য কোনো মাধ্যমে টাকা দিছি তখন আমরা সেটাকে ক্রেডিট করে দিব, ঠিক আছে? ওকে, 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে, বিক্রেতার দায় পরিশোধের জন্য, বিক্রেতার দায় পরিশোধের জন্য, তার মানে আমরা যদি বিক্রেতাকে কোনো টাকা দিই তার দায় পরিশোধ করার জন্য, এবং সেই দায়টা কি হবে, অনলি অন ডিবেঞ্চার, শুধুমাত্র ডিবেঞ্চারটা হবে, ঠিক আছে? তাহলে ডিবেঞ্চার অফ সেলার কোম্পানি, সেলার কোম্পানির নামটা আমরা এখানে লিখব, মানে ডিবেঞ্চারটাকে আমরা পরিশোধ করতেছি কার, বিক্রেতার, তাহলে বিক্রেতার দায় কমে যাচ্ছে, তাহলে বিক্রেতার দায়টাকে ডেবিট করব, আর যেহেতু ক্রেতা কোম্পানি দিচ্ছে তাহলে ক্রেতা কোম্পানির দায়টা কি বাড়তেছে, তাই ওর দায়টাকে কি করব, ক্রেডিট করব, মানে হচ্ছে বিক্রেতাকে আমরা টাকাটা দিয়ে ওর দায়টাকে আমরা নিয়ে নিলাম, এইরকম, ঠিক আছে? এবং এখানে খেয়াল রাখবো, যদি ডিবেঞ্চারের মূল্য থেকে কম মূল্য প্রদান করে, আমাদের ডিবেঞ্চারের মূল্য 5 টাকা আছে কিন্তু আমরা 2 টাকা প্রদান করলাম, তাহলে হবে এই জাবেদা, ডিসকাউন্ট অফ ডিবেঞ্চার অফ সেলার কোম্পানি ডেবিট এবং ডিবেঞ্চার ইন পারচেজার কোম্পানি ক্রেডিট, ঠিক আছে? ওকে, 4 নাম্বারটা হয়ে গেল। 5 নাম্বারে, যদি আদার কোনো এক্সপেন্স থাকে, মানে অন্যান্য যদি কোনো ব্যয় থাকে, সেই বেলায় আমাদের জাবেদা হবে আদার এক্সপেন্স ডেবিট এবং ব্যাংক বা ক্যাশ ক্রেডিট। ওকে, এটা হয়ে গেল 5 নাম্বার। 6 নাম্বারে, প্রিলিমিনারি এক্সপেন্সেস এর জন্য, হ্যাঁ, প্রিলিমিনারি এক্সপেন্সেস এটার জন্য আমাদের যে জাবেদা হবে প্রিলিমিনারি এক্সপেন্স ডেবিট, ব্যাংক বা ক্যাশ ক্রেডিট, যদি আমাদের প্রশ্ন থাকে এই জাবেদা হবে, না থাকলে নাই। তারপরে, ক্রেতা ব্যবসা ক্রয়ের পর যা বিক্রি করবে, ব্যবসাটা ক্রয় করে নেওয়ার পর আমরা যদি কোনো কিছু বিক্রি করি, মানে ক্রেতা কোম্পানি পুরো বিজনেসটা ক্রয় করে নেওয়ার পর সে যদি ওইখান থেকে কোনো কিছু বিক্রি করে দেয়, ধরেন কোনো সম্পদ বিক্রি করে দিল, কোনো মেশিন বিক্রি করে দিল, হ্যাঁ, তো টাকা পাবে, তাহলে ক্যাশ বাড়বে, আর যেহেতু যে জিনিসটাকে বিক্রি করে দিবে সেই জিনিসটা কি কমে যাবে, ঠিক আছে? তো এখানে আমরা মোটামুটি ক্রেতা কোম্পানি এবং বিক্রেতা কোম্পানির যে জাবেদাগুলো ছিল সেই জাবেদাগুলো আমরা পড়ে নিলাম। তো এরপরে আমরা চলে যাব আমাদের অঙ্কতে, কিন্তু সেটা আমি পরের যে ভিডিওটা সেখানে করে দেখাবো।